নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো কেকেআরের মেন্টর হিসাবে দায়িত্ব নেওয়ার পর ব্রাভোর প্রথম অকশন কেমন গেল? শেষের দিকে ব্রাভো প্লেয়ার কিনছে, চেন্নাই ম্যানেজমেন্ট হাসছে, এরকমটাই কিন্তু আমরা দেখতে পেলাম। শেষ মুহূর্তে যখন একদম ঝড়ের গতিতে অকশন চলছে তখন কিন্তু ব্রাভো বেশ কিছু প্লেয়ারকে দলে ফিরিয়েছে। সেই সমস্ত প্লেয়ার নিয়েই কিন্তু আমরা আপডেট শেয়ার করে নেব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের বলেইছিলাম যে কলকাতা চেষ্টা করবে কোর দলটাকে ধরে রাখতে এবং বেশ কিছু হোমকামিংস হবে, সেরকমই কিন্তু আমরা দেখতে পেলাম। এবং আমরা এর আগেই যখন ইন্ডিয়ান ফাস্ট বোলারদের মধ্যে আলোচনা করেছি সেখানে উমরান মালিকের কথা বলেছিলাম যে এই উমরান মালিকের পিছনে কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট যাবে এবং তাকে নেওয়া উচিত। যেরকম গতিতে বল করে 150 প্লাস স্পিডে যখন বল করবে আলাদাই দেখতে লাগবে। তো সেই উমরান মালিককে কিন্তু 75 লক্ষ টাকা দিয়ে কেকেআর ম্যানেজমেন্ট নিয়েছে। একটা ভালো বলতে গেলে অপশান এসেছে, দেখা যাক তাকে কতটা ব্যবহার করতে পারে। এবং কলকাতা ইডেনে খুব একটা হয়তো নাও চলতে পারে, কিন্তু অন্যান্য মাঠে কিন্তু উমরান মালিক ভালো একটা অপশান। তার সাথে সাথে মঈন আলীর দিকে নজর ছিল। চেন্নাই মঈন আলীকে রাখবে না সেটা মোটামুটি আমরা বুঝতেই পেরে গিয়েছিলাম। মঈন আলী আদৌ দল পায় কিনা সেই দিকে নজর ছিল। তো মঈন আলীর প্রতি ভালোবাসা সেখানে কিন্তু দেখালো ব্রাভো। 2 কোটি টাকা দিয়ে মঈন আলী, অলরাউন্ডার প্লেয়ার, স্পিন বোলিং অপশান, সুনীল নারিনের ব্যাকআপ হিসাবে কিন্তু মঈন আলী এলো। এবং মঈন আলীকে যখন কিনছে কেকেআর তখন ব্রাভো এদিকে হাসছে, আর অপরদিকে কেকেআরের সিএসকের যারা অকশন টেবিলে ছিল তারাও হাসছে যে মঈন আলীকে তারা নিচ্ছে। একটা হাসির সিচুয়েশান দেখা গেল, ভালো লাগলো দেখতে। তো সেখানে মঈন আলীকে কিন্তু 2 কোটি টাকা দিয়ে কেকেআর ম্যানেজমেন্ট দলে নিয়েছে। অনুকূল রয়, তাকে কিন্তু 40 লক্ষ টাকা দিয়ে কেকেআর নিয়েছে। খুব ভালো একটা অপশান অনুকূল রয়, ব্যাটিং বোলিং অলরাউন্ডার প্লেয়ার এবং ফিল্ডিং খুব ভালো কিন্তু অনুকূল রয়কে দলে নেওয়াটা আমার মনে হয় এটা কিন্তু একটা খুব ভালো হয়েছে। তার সাথে সাথে একজন উইকেট কিপার ব্যাটসম্যান লুমথিং, এরকম কিছু একটা নাম, কঠিন নাম, লুমথিন, তো তাকে কিন্তু 30 লক্ষ টাকা দিয়ে কেকেআর দলে নিয়েছে, উইকেট কিপার ব্যাটসম্যান। এছাড়া টুকটুক রাহানে কলকাতায় যখন খেলতো শুধু ভাই গালাগালি খেত, এরকম একটা অবস্থা। সেখান থেকে সিএসকেতে গিয়ে আলাদাই রাহানে খেলেছিল, আর রাহানেকে এবছর সিএসকে ম্যানেজমেন্ট রাখবে না সেটাও আমরা বুঝতে পেরেছিলাম। রাহানেকে শেষ পর্যন্ত 1.5 কোটি টাকা দিয়ে ব্রাভো দলে নিল। এই ক্ষেত্রেও আমরা দেখলাম যে ব্রাভো প্লেয়ার কিনছে আর অপরদিকে সিএসকে ম্যানেজমেন্ট হাসছে, এরকমই একটা সিচুয়েশান দেখা গেল। তো ওভারঅল কিন্তু একটা ভালোই গেল। কলকাতা শেষ পর্যন্ত 5 লক্ষ টাকা বাঁচিয়ে নিল। এবং কলকাতার যদি আমরা কথা বলি তো স্কোয়াড কিন্তু ভালোই হয়েছে। কলকাতার টোটাল 21 জন প্লেয়ারকে দলে নিয়েছে, 8টা ওভারসিজ প্লেয়ার নিয়েছে। তো পরবর্তী সময় স্কোয়াড নিয়ে, দল নিয়ে প্রত্যেকটা আলোচনায় কিন্তু থাকবে আমাদের চ্যানেলে। তাই যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো একটু চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।